অনেক দিন পর বাড়ি গেলাম, প্রায় 6 মাস পর বাড়ি গিয়েছি। বাড়ি গিয়ে দেখি আমাদের বাড়ির আশপাশটা কীরকম জঙ্গল হয়ে আছে। এইখানে যে গিটিগুলো মানে বালিগুলো গোটানো ছিল সেই জায়গায় এবড় খেবড় হয়ে আছে, এদিকে কুকুর মরে আছে। তারপরে এইদিকে দেখো পুরোটাই জঙ্গল হয়ে গেছে, পুরো ঘাস পাতা বেরিয়ে গেছে। প্রায় 6 মাস পর বাড়ি গেছে, মানে ভাবা যায় কীরকম হতে পারে। যাই হোক, আমরা ওখানে থাকি না, কাজের সূত্রে আমরা দুর্গাপুরে থাকি। তো আমাদের যেখানে পেট চলবে সেখানে তো থাকতে হবে। তো এটা আমাদের জায়গা নয়, এটা হচ্ছে পাশের অন্যদের জায়গা। তো তারাও থাকে না, আর পরিষ্কার তো করাই কিছু মানে বক্তব্য কিচ্ছু রাখে না। ওরা ভাবে যে তোরা পরিষ্কার কর, টাকা পয়সা আমরা কিছু দেবো না। যাই হোক, তোদেরকে দিতেও হবে না, কিছুই না দিয়ে আমরা এখানে ভাবছি পরিষ্কার করতে হবে, কারণ কিছু তো করার নেই। আমাদের সামনেই বাড়িটা পুরো হয়ে আছে, পুরো নোংরা নোংরা, মানে যা কীট পতঙ্গ আছে সব আমাদের বাড়ির মধ্যে ঢুকে যাবে। এরপর যাই হোক, নিজেদেরকে পরিষ্কার করতে হবে, নিজেদেরকে পরিষ্কার করে থাকতে হবে। তো এইভাবে করে চলছে। আবার কিছুদিন পর বাড়ি যাব, বাড়ি গিয়ে এইগুলোতে পরিষ্কার করে ঘরটাতে রং করতে হবে, তারপরে এইগুলোতে দেয়াল দিয়ে দিতে হবে। বেশ এরকমভাবে আমাদের মানে ঘরটা চলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আমাদের এই ঘরটাতে খুব মানে শখের ঘর বললেই বানানো চলে, খুব সামান্যভাবে বানানো হয়েছে, যেহেতু আমরা আমাদের নিজেদের বাড়িতে মানে আমরা থাকতেই বেশি পারি না, কেননা বাবা এখানে বিজনেস করে, তো আমরা দুর্গাপুরে থাকি। তো ওই জন্য একটু জায়গাটার জন্য না আমাদের খুব মায়া লাগে, খুব খারাপ লাগে, খুব যেতে ইচ্ছে করে বারে বারে। কিন্তু দেখো এই যে কুঁয়ো শালটা